আচ্ছা, শুনতে পাচ্ছ না? রানী সোনা, যাই হোক, আমি এখনো স্টার্ট করিনি সেই অর্থে। এবার শুরু করব। তো যেটা আজকে হবে বেসিক্যালি সেটা হচ্ছে যে রেজিস্টার, কলোকেশন এন্ড স্টাইল, এটা আজকে হবে। বাকিরাও আসুক আরো লোকজন। তারপরে তো আমি স্টার্ট করছি। একটু ওয়েট করে যে অপেক্ষা করি আরো 2-4 মিনিট, তারপর দেখছি। আগের দিনে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো। প্রীতম বলছে, সরি, প্রতিম বলছে হাই স্যার। হাই। ঠিক আছে, এসব ঠিক আছে, কিন্তু আহ, কোনো সমস্যা থাকলে সেটা লেখো। আগের ক্লাসগুলো থেকেও যদি কোনো সমস্যা থাকে, ডাউট গুলো যদি কিছু থাকে, তাহলে সব কমেন্ট বক্সে লেখো। আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে। আগের দিন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট, সরি, ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্ম অফ সেন্টেন্স। এই ডিক্লারেটিভ এবং এক্সপ্রেসিভ, এই দুটো ফর্মকে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। কিভাবে দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, হাউ উই উড ডিস্টিংগুইশ বিটুইন দেম। তো এইগুলো আগের দিন আমরা দেখেছিলাম। ওগুলো থেকেও যদি কোনো সমস্যা থাকে এখনো, সেগুলো বলো। যদি কোনো সমস্যা থাকে সেগুলো বলো। আশা করছি নেই। আশা করছি নেই। আচ্ছা, আমি তাও একবার আহ, উম, চেষ্টা করছি বলে দেবার। ডিক্লারেটিভ সেন্টেন্স এবং এক্সপ্রেসিভ সেন্টেন্স, এই দুটো ফর্মকে আমি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা আগে শেয়ার করি। একবার একটু ওয়েট করো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করার জন্য একটু অপশনটা দেখে নিই। ওয়েট করতে হবে।
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? কিন্তু আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ওয়েট, যেটা করতে চাইছি সেটা হচ্ছে না। দেখো, আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা সেটা দেখা যাচ্ছে কি? আশা করছি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যা, ঠিক আছে। আমি আগের দিন যেগুলো করাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ এটা করছিলাম তো আগের দিন। তো ডিক্লারেটিভ সেন্টেন্স কোনটা আর কোনটা এক্সপ্রেসিভ সেন্টেন্স তোমরা একটু বলবে। প্রথমে বলে দিই, এক্সপ্রেসিভ জিনিসটা হচ্ছে ডিক্লারেটিভ মানে কি? কোনো কিছু একটা ডিক্লারেশন দেওয়া, কোনো কিছুর ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া, যেটা যেটার মধ্যে বেশি আম, অলংকার থাকে না, বেশি ঘুরিয়ে বলা থাকে না। ঠিক আছে, সিম্পল একটা ইনফরমেশন বা একটা তথ্য তোমাকে দিচ্ছে, সেটা হচ্ছে ডিক্লারেটিভ ফর্ম অফ সেন্টেন্স। সেই ধরনের সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি। যেমন আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমি ম্যাচটা জিতে গেছি। ঠিক আছে, আর যদি আমি এইরকম বলি, আই হ্যাভ কাম আউট উইথ ফ্লাইং কালার্স, তাহলে কি হবে? সেটা এক্সপ্রেসিভ, কারণ সেটাতে, সেটার মধ্যে কি আছে? বর্ণনা। এক্সপ্রেসিভ মানে হচ্ছে বর্ণনামূলক। ঠিক আছে, আমি জাস্ট একবার এগুলো দেখিয়ে দিয়ে আমরা পরের চ্যাপ্টারে যাব। দু একটা জিনিস আমি বলে দিই। যেমন ধরো, এরকম একটা সেন্টেন্স আমি যদি বলি যে উম, এই এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, হি ইজ ম্যাড, এটা কি হবে? ডিক্লারেটিভ না এক্সপ্রেসিভ? কি হবে? আমি ইয়েতেও লিখে দিলাম, কমেন্ট বক্সেও লিখে দিলাম। তোমরা বলো এটা কি হবে? ডিক্লারেটিভ হবে না এক্সপ্রেসিভ হবে? পরীক্ষায় এরকমই আসে। কমেন্ট বক্সে তোমরা লেখো, হি ইজ ম্যাড এটা কি হবে? ডিক্লারেটিভ না এক্সপ্রেসিভ?
শেখ আসাউল বলছে এক্সপ্রেসিভ। আসাউল কেন বলছো? চন্দ্রা দে বলছে ডিক্লারেশন মানে ডিক্লারেটিভ। আশাউল তুমি একটুখানি ভালো করে দেখো, ব্যাপারটা বোঝো। চন্দ্রা একদম ঠিক বলেছে, হি ইজ ম্যাড এটার ব্র্যাকেটে হবে তার মানে সরি ডিক্লারেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ডিক্লারেটিভ। কেন? কারণ এখানে আমি ডিক্লারেশন দিচ্ছি, কোনো ইনফরমেশন দিচ্ছি, সে পাগল, কোনো কিছু তথ্য আমি দিচ্ছি, সেটার মধ্যে কোনো রকম বর্ণনা নেই। আমি যদি এরকম বলি ওর মানে সাধারণ মানুষের মতো ওর মন নেই, ঠিক আছে, তাহলে তখন আমি বলবো কি ওটা হচ্ছে এক্সপ্রেসিভ। সাধারণ মানুষের মতো ওর মন নেই বা ও আর এ জগতে নেই, এই কথাগুলো যখন বলবো তাহলে সেটা হচ্ছে এক্সপ্রেসিভ, কারণ সেখানে তো আমি এক বর্ণনা দিচ্ছি। ঠিক আছে, যদি আমি বলি এরকম ধরো যে হি ইজ হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এটা কি হবে? এটা বলো। শোভন বলছে ডিক্লারেশন আগেরটা, ঠিক আছে। হি ইজ ম্যাডটা ডিক্লারেশন, যদি আমি এটা বলি হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এটা কি হবে? আমি লিখেও দিলাম, এটা তোমরা বলো দেখি। এটা বলো। এক্সপ্রেসিভ, শেখ আসাউল, বাহ, এবার তো বুঝে গেছো। এটা এক্সপ্রেসিভ কারণ তার মন ভালো নেই, সে আমাদের সাধারণ মানুষের মতো নয়, এরকম যদি যখন কিছু বলবো তখন সেটা এক্সপ্রেসিভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝে গেছি। আরো দু একটা এক্সাম্পল আমি করাচ্ছি। প্রথম এক্সাম্পল আর একটা করাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এরকম, দ্য চাইল্ড লুকস কিউট। এই দুটো সেন্টেন্স কি কি হবে বলো? দ্য চাইল্ড লুকস কিউট আর দ্য চাইল্ড লুকস লাইক এ ভার্নাল রোজ, এই দুটো কি হবে? দ্য চাইল্ড লুকস কিউট ডিক্লারেটিভ কি করে হচ্ছে শেখ আসাউল? শ্রেয়াও বলছে ডিক্লারেটিভ। কোনটা ডিক্লারেটিভ ব্র্যাকেটে লিখে রাখো, কোনটা ডিক্লারেটিভ কোনটা এক্সপ্রেসিভ বলছো ব্র্যাকেটে লিখে দাও। কোনটা ডিক্লারেটিভ আর কোনটা এক্সপ্রেসিভ ব্র্যাকেটে লিখে দাও আমাকে। কোনটা ডিক্লারেটিভ হচ্ছে কোনটা এক্সপ্রেসিভ হচ্ছে ব্র্যাকেটে লিখে দাও, আমি বুঝতে পারবো।
লেখো লেখো, কি হলো? আরে কেউ তো একটা লেখো। চন্দ্রা, আসাউল বা শ্রেয়া, কেউ একজন লেখো। শোভন, সালমা, সালমা তুমি লেখো, তুমি তো লেখো। এই তো আসাউল লিখেছে। শ্রেয়া লিখেছে। শ্রেয়া কি বলছে? প্রথমেরটা এক্সপ্রেসিভ, ওই দ্য চাইল্ড লুকস কিউট এক্সপ্রেসিভ, আর পরেরটা হচ্ছে ডিক্লারেটিভ। পরেরটা ডিক্লারেটিভ কেন? দেখো ভালো করে, দ্য চাইল্ড লুকস লাইক এ ভার্নাল রোজ, এটা ডিক্লারেটিভ বলছে। আসাউল, শ্রেয়া দুজনেই ভুল। কেন ভুল আমি বলে দিচ্ছি, একটু ভালো করে পড়ো, সেন্টেন্সটা ভালো করে পড়ো। দেখো, প্রথম আহ, যে লেখাটা আছে, সেন্টেন্সটা, সেটা বলছে কি, দ্য চাইল্ড লুকস কিউট, ছেলেটাকে দেখতে মিষ্টি বা সুন্দর, এটা বলতে চাইছি তো। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে বর্ণনা আছে নাকি এটার মধ্যে কোনো ইনফরমেশন আছে? বর্ণনা যদি থাকতো তাহলে পরের লাইনটা দেখো, দ্য চাইল্ড লুকস লাইক এ ভার্নাল রোজ, বাচ্চা ছেলেটাকে দেখতে এতটাই সুন্দর যেন সুন্দর ছোট্ট গোলাপ। তাহলে কি এটার মধ্যে বর্ণনা আছে, একটা কি বলবো, অলংকার আছে এর মধ্যে। তো বারবার বলছি, যেই সেন্টেন্সের মধ্যে অলংকার বেশি থাকবে সেই সেন্টেন্সটা হয়ে যাবে এক্সপ্রেসিভ, যে সেন্টেন্সের মধ্যে অলংকার থাকবে না সেই সেন্টেন্সটা হবে ডিক্লারেটিভ, মানে সেখানে ডিক্লারেশন দেয়া হচ্ছে। লিখে দিচ্ছি, দেখে নাও। দ্য চাইল্ড লুকস কিউট, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার ডিক্লারেটিভ। আর পরেরটা হচ্ছে এক্সপ্রেসিভ। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, পরের আরো দু একটা এক্সাম্পল নিই। আরো দু একটা এক্সাম্পল নিই, দাঁড়াও, তোমাদের নইলে হবে না। এবার একটা জিনিস আমি করছি, এই তো সুমন মাইতি বলছে যে ডিক্লারেটিভ হয়েছে। আচ্ছা, আরো দু একটা এক্সাম্পল আমি নিচ্ছি, তারপরে তো আমরা অন্য জায়গায় যাব। দেখো, এখানে দুটো সেন্টেন্স নিয়েছি আমি। সুমন মাইতি বলে দ্য চাইল্ড লুকস কিউট হচ্ছে, এটা হচ্ছে ডিক্লারেটিভ, হ্যাঁ এটা তো বুঝে গেছো। শোভন বলছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কি জিনিস গো? এক্সপ্রেসিভ হয়। এক্সিকিউটিভ কে লিখেছো? শোভন, দেখো ভালো করে কি বলতে চাইছি আমি।
আচ্ছা, এই দুটো সেন্টেন্স দেখো, রাম ইজ অ্যান এঞ্জেল উইদাউট উইংস আর রাম ইজ এ হ্যান্ডসাম ম্যান। এই দুটো সেন্টেন্স কি কি হবে বলে দেখাও। ১-২ করে লিখে দেখাও। রাম ইজ অ্যান এঞ্জেল, রাম ইজ অ্যান এঞ্জেল উইদাউট উইংস মানে রাম এমন একটা লোক যে যাকে স্বর্গের কি বলবো, স্বর্গের দূতের মতো লাগে এবং তার যদিও তার কোনো পাখনা নেই মানে ডানা নেই, তাও তাকে মানে স্বর্গের কোনো একটা দূতের মতো লাগে। ঠিক আছে? ওকে। আর পরেরটা হচ্ছে সিম্পলি বলছে রামকে দেখতে সুন্দর। তাহলে প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হচ্ছে এক্সপ্রেসিভ, দ্বিতীয়টা ডিক্লারেটিভ। এই তো, সবাই বুঝে গেছো। খুব সোজা এগুলো, তোমরা বুঝতে চেষ্টা করলেই বুঝতে পারবে। প্রথমেরটা তাহলে কি হচ্ছে? এক্সপ্রেসিভ। পরেরটা হচ্ছে ডিক্লারেটিভ। ওকে? শোভন তারপরে তো বলছে সেকেন্ডটা হচ্ছে এক্সপ্রেসিভ। কি করে সেকেন্ডটা এক্সপ্রেসিভ হয় শোভন? শোভন তুমি গোটা সেন্টেন্সটা লিখে তুমি সেকেন্ডটা বলো কোনটা কি বলছো। আশাওল এবং চন্দ্রা দুজনেই ঠিক বলেছে। যাই হোক, এরপরে তোমাদেরকে আরেক রকমের প্যাটার্ন দেখাই যে এই এই জিনিসটা আর কিরকম ভাবে আসতে পারে পরীক্ষায়, কিরকম ভাবে আসে। ঠিক আছে? তোমাদেরকে এরকম বলবে হয়তো, দাঁড়াও, জিনিস আমি ইয়ে করে দিই। এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ঠিক আছে? তো তোমাকে এরকম এই যে দিতে পারে যে যেখানে বলবে যে আইডেন্টিফাই দ্য এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এই নিচের সেন্টেন্স যেগুলো আছে সেগুলো থেকে এক্সপ্রেসিভ ফর্ম কোনগুলো সেগুলোকে দেখাও। ঠিক আছে? মানে তোমাকে হয়তো চেঞ্জ করতে দিতে বলতে পারে। কোন কখনো হয়তো বলতে পারে যে নিবেদিতা স্যার লেখাগুলো আবছা আসছে। লেখাগুলো আবছা তো আসার কথা নয়। সবাই দেখতে পাচ্ছে। আমি আরো বড় করে দিচ্ছি সাইজটা। তাহলে বুঝতে পারবে হয়তো। আচ্ছা দেখো, এবার তোমাকে এইরকম কোনো সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্স থেকে তোমাকে কি করতে হবে? এক্সপ্রেসিভ ফর্ম কোনটা সেটাকে বার করতে হবে। ধরো এরকম দিয়ে দিল যে
শোভন বলছে সরি, সরি বলার কিছু নেই বাবা। আমরা সবাই শিখছি। তুমি শিখছো, নতুন কিছু নয়। আচ্ছা, এখানে দেখো, আমি বলছি যে আইডেন্টিফাই দ্য এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এরকম সেন্টেন্স দিতে পারে তোমাদেরকে, এরকম বলবে যে এই সেন্টেন্স গুলো থেকে কোনটা এক্সপ্রেসিভ ফর্ম, কোনটা সেই জায়গাটা আন্ডারলাইন করো। ঠিক আছে, আইডেন্টিফাই করতে গেলে আন্ডারলাইন করতে দিতে পারে। তখন কি করতে হবে এখানেতে, এই যে গোটা সেন্টেন্স আছে, হি হ্যাজ কাম আউট উইথ ফ্লাইং কালার্স ইন দ্য এক্সাম। ঠিক আছে, ইন দ্য এক্সামই করে দিই, এক্সামস না করে ইন দ্য এক্সাম। ওকে, তাহলে কি হলো, যে সে এক্সামে পাস করে গেছে, এটাকে না বলে সে কি বললো, যে সে মানে হেজ কাম আউট উইথ ফ্লাইং কালার্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা যখনই থাকবে তার মানে হচ্ছে যে সে ভালো ফল করেছে, কৃতকার্য হয়েছে এক্সামে। তার মানে কি, এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা এক্সপ্রেসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে কি হবে, কাম আউট উইথ ফ্লাইং কালার্স, এই জায়গাটা হচ্ছে তোমার আন্ডারলাইন করতে হবে, কারণ এটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম। তোমাকে গোটা সেন্টেন্সটার মধ্যে এই জায়গাটা আন্ডারলাইন করে দিলেই তুমি 2 এ 2 পেয়ে গেলে। বুঝতে পারলে? কারো কোনো সমস্যা থাকলে ইয়েতে লেখো, কমেন্ট বক্সে লেখো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো। আবারও বলছি, আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি। পরের সেন্টেন্সে দেখো, আই ফিল ওভারজয়েড হোয়েন আই সি এ রেনবো ইন দ্য স্কাই। এই সেন্টেন্সটায় কোন জায়গাটা এক্সপ্রেসিভ ফর্মটাকে ডিনোট করছে, কোন জায়গাটা দেখলেই মনে হচ্ছে এটা এই জায়গাটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্মটাকে ডিনোট করছে, সেই জায়গাটাকে আন্ডারলাইন করতে হবে। তো সেই ওয়ার্ডগুলো তোমরা কমেন্ট বক্সে লেখো, দেখি পারো কিনা। আগেরটা দেখো একবার আগেরটা দেখো, তারপরে তো আবার বুঝতে পারবে। ওভারজয়েড, এই তো লিখেছে কেউ একজন, শ্রেয়া লিখেছে, আই ফিল ওভার, এই জায়গাটা গোটাটা নয় স্যার। বলছে যে ওভারজয়েড হয় নাই সি রেনবো, না এইটা গোটাটা হবে না, ওটা গোটাটা হবে না। দেখো, আই ফিল ওভারজয়েড, আমি অনুভব করি, একদম পুলকিত অনুভব করি। এই পুলকিত হয়ে যাওয়াটা, এই এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে তোমার এক্সপ্রেসিভ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেসিভ, কারণ এখানে তো তোমার একটা এক্সপ্রেশন বাইরে আসছে, এবং সেটা খুবই কি বলবো, খুবই একটা আনন্দময় একটা এক্সপ্রেশন। তো এই জায়গাটা হবে তোমার এক্সপ্রেসিভ।
আই ফিল ওভারজয়েড। ফিল ওভারজয়েড ব্যাপারটা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো জায়গাটা, ওই জায়গাটা। হোয়েন আই সি এ রেইনবোটা নয়। নিবেদিতা, তুমি এই জায়গাটা একটু ভুল করছো। দেখো, এটা অ্যাকচুয়ালি একটা ডিক্লারেশন। ঠিক আছে? এই সেন্টেন্সে যদি আমি দেখি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি আমি দেখি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। কারণ কি? আমি আবারও বলছি যে, যে সেন্টেন্সটা কোনো একটা এক্সপ্রেশনকে ডিক্লেয়ার করে, বলে, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানের মধ্যে কোন এক্সপ্রেশনটা আছে, যে এক্সপ্রেশনটা তোমার মনে হচ্ছে যে এটা একটা এক্সপ্রেসিভ ফর্ম। যে এক্সপ্রেশনটা না দিলে তুমি আম যদি বলতে যে আ আ মানে অন্য কিছু বলতে, তাহলে কিন্তু এখানে হতো না। এখানে যখনই তোমার একটা এক্সপ্রেশন বেরিয়ে আসছে, যখনই ইউ ফিল ওভারজয়েড, তোমার খুব পুলকিত অনুভব হয়। পুলকিত তুমি কখন অনুভব করো? যখন তুমি একটা রেইনবো দেখো, রামধনু দেখো আকাশে। তাহলে এটা তো একটা, সেন্টেন্সটা ভালো করে বোঝো। এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানের মধ্যে কোন এক্সপ্রেশনটা তোমার বেরিয়ে আসছে? ফিল ওভারজয়েড ব্যাপারটার মধ্যে বেরিয়ে আসছে। এই ব্যাপারটার মধ্যে বেরিয়ে আসছে তো? তুমি অনুভব করছো, তুমি আনন্দ অনুভব করছো। তো এই জায়গাটা হচ্ছে তোমাকে ডিনোট করতে হবে। পরীক্ষায় হয়েছে এক্সপ্রেসিভ ফর্মটা ডিনোট করতে হবে। ঠিক আছে? এক্সপ্রেসিভ ফর্মটা ডিনোট করতে হবে। কিংবা যদি এটার বদলে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, এই সেন্টেন্সটার বদলে আরো যদি কোনো সমস্যা থাকে লেখো, বারবার বলছি। না, না, ভালো করে দেখো, ভালো করে দেখো তোমরা। ওভারজয়েড হবে, ওভারজয়েড, ওভারজয়েড, ফিল ওভারজয়েড। বাহ! চন্দ্রা লিখেছে একদম কারেক্ট। তোমাকে আবারও বলছি, এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে এক্সপ্রেসিভ সেন্টেন্স। আগেরটা যেমন ছিল হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে এক্সপ্রেসিভ সেন্টেন্স। তোমাকে কি করবে? তোমাকে বলবে, উম আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে হয়তো বলবে এই সেন্টেন্স এরকম করে না করে, যে এখানের মধ্যে এক্সপ্রেসিভ ফর্ম যেটা, সেটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স এ তৈরি করো। ঠিক আছে? তোমাকে হয়তো বলবে যে এই সেন্টেন্সটার মধ্যে এটা এক্সপ্রেসিভ, তোমাকে লিখে দেবে না। তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে বলবে যে এখানের মধ্যে যে জায়গাটা এক্সপ্রেসিভ ফর্ম আছে, সেই জায়গাটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স ফর্ম করো। ঠিক আছে? এই যে মাই হার্ট লিফটস আপ, মানে আমার হৃদয় উত্তোলিত হয়। ঠিক আছে? আন্দোলিত হয়। এই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা কাব্যিক ব্যাপার আছে। তাহলে এটা হচ্ছে তোমার, এই জায়গাটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম। এটাকে যদি আমি ডিক্লারেটিভ করি তাহলে কি হবে? ভালো করে দেখো। এটাকে যদি ডিক্লারেটিভ করি তাহলে কি হবে? আগের সেন্টেন্সটা, I feel overjoyed, joyed when I see a rainbow. এটা একটু কঠিন আছে তথাকথিত। কিন্তু করে ফেলতে বলে কোনো কঠিনই নয়। যদি তুমি ভালো করে বোঝো ব্যাপারটা। যদি তুমি করতে পারো কোনো সমস্যাই নয় এটা। দেখো, এখানে ভালো করে দেখো।
এই জায়গাটায় এক্সপ্রেসিভ ফর্ম কোনটা আছে? মাই হার্ট লিপস আপ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেসিভ, এটা একটা এক্সপ্রেশনকে তুলে ধরছে। এটাও একটা এক্সপ্রেশন, আই ফিল ওভারজয়েড, এটা তো অবশ্যই একটা এক্সপ্রেশন, কিন্তু এটাকে কি করছে? এটা হচ্ছে তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে একটা ডিক্লারেশন দিচ্ছে, একটা জাস্ট বলে দিচ্ছে, একটা ইনফরমেশন দিচ্ছে। আমি খুব আনন্দিত অনুভব করি আমি যখন একটা রেনবো দেখি, কিন্তু আমার হৃদয় আন্দোলিত হয়, এই কথাটার মধ্যে একটা এক্সপ্রেশন আছে। ঠিক আছে, অবশ্যই এটা একটা ইমোশন, এটা তোমার মধ্যে একটা এক্সপ্রেশন বেরিয়ে আসছে, কিন্তু যখন তোমাকে এই সেন্টেন্সটা দেবে, এই সেন্টেন্সটা বলবে এটা কি ধরনের সেন্টেন্স, তখন এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হবে। কিন্তু যখন বলবে যে এর মধ্যে কোন এক্সপ্রেশনটা বেরিয়েছে, তখন এটা আন্ডারলাইন করতে হবে। যখন বলবে যে এই সেন্টেন্সের মধ্যে, প্রথম সেন্টেন্সের মধ্যে এক্সপ্রেসিভ ফর্ম কোনটা, সেটাকে আন্ডারলাইন করো, সেটাকে করবে। যখন বলবে যে এই এক্সপ্রেসিভ ফর্মটাকে ডিক্লারেটিভে করো, তখন প্রথম সেন্টেন্সে যদি তোমাকে তোমাকে দেয়, মানে মাই হার্ট লিভস আপ হোয়েন আই সি এ রেনবো ইন দ্য স্কাই, এটা যদি দেয়, এইটার বদলে তোমাকে লিখতে হবে, আচ্ছা ইন দ্য স্কাইটা লিখতে ভুলে গেছি, ওকে দাঁড়াও। এটার এটার বদলে তোমাকে লিখতে হবে আই ফিল ওভারজয়েড হোয়েন আই সি এ রেনবো ইন দ্য স্কাই। কারো কোনো অসুবিধা থাকলে এখনো বলো। এরপরেতে এরকম দেবে, যেটা আমি বলছিলাম সেটাকে এরকম দেবে বলো হয়তো, যে দেখো, শ্রেয়া বলছে ঠিক বুঝতে পারছি না, আর একবার বলুন। অবশ্যই বলবো শ্রেয়া। ডেফিনেটলি বলবো, ভালো করে দেখো। এটাই, এই এই এক্সপ্রেশন গুলোকে স্টেটমেন্টে চেঞ্জ করতে হবে। তুমি এটা দেখলে আগেরটা বুঝে যাবে। ধরো তোমাকে এই এক্সপ্রেশনটা দিল, আহ, ধরো এই এক্সপ্রেশনটা দিল, সরি, এই এক্সপ্রেশনটা দিল। আমি বারবার এক্সপ্রেশন গুলো চেঞ্জ করছি, কারণ আছে, কারণ তোমরা তাতে করে বেশি করে বুঝতে পারো। আচ্ছা, তোমাকে ধরো এই সেন্টেন্সটা দিল, ঠিক আছে, রাম ক্লেঞ্চড হিজ ফিস্ট। ঠিক আছে, ফিস্ট মানে হচ্ছে হাতের মুঠো। রাম কি করলো? হাতের মুঠোটা খুব জোরে বন্ধ করলো। ঠিক আছে, ক্লেঞ্চ হিজ ফিস্ট মানে হচ্ছে যে রেগে বন্ধ করে দেওয়ার হাতের মুঠোটা, মানে কেউ তোমাকে ঘুষি মারার আগের মুহূর্ত আর কি। ঠিক আছে, তো এই যে রেগে হাতের মুঠোটা বন্ধ করে দিল, তার মানে কি এটার মধ্যে কিন্তু কোনো এক্সপ্রেশন বেরিয়ে আসছে না সেই অর্থে, সরি, এর মধ্যে কিন্তু কোনো স্টেটমেন্ট বেরিয়ে আসছে না সেই অর্থে। ঠিক আছে, কি আসছে? একটা এক্সপ্রেশন বেরিয়ে আসছে। কিরকম এক্সপ্রেশন বেরিয়ে আসছে? সে রেগে হাতের মুঠোটা বন্ধ করলো, কিন্তু এই রেগে কথাটা উজ্জ আছে। এটাকে তোমাকে কি হতো? এটা একটা এক্সপ্রেশন, এক্সপ্রেসিভ সেন্টেন্স, কারণ সে রিডই করছিল।
এই রিরি করা ব্যাপারটা, এটা গোটাটাই তো এক্সপ্রেসিভ। ঠিক আছে, এটাকে যদি আমাকে স্টেটমেন্ট করতে হয় তাহলে কি হতো, কি কি হবে? সিম্পল। এটাকে লিখতে হবে কি, রাম ওয়াজ অ্যাংরি। এটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট বা এটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটাও লিখতে পারো তোমরা। এই তো চন্দ্রা বুঝে গেছো। শ্রেয়া বুঝেছো? শ্রেয়া কমেন্টে লেখো বুঝেছো কিনা। হ্যাঁ বুঝেছে, বাহ। শ্রেয়া বুঝতে পেরেছে। আমি আরো দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, তো তোমাকে বিভিন্ন রকম দিতে পারে, তো তোমাকে তখন হয়তো বলবে যে আম, এই সেন্টেন্সটার মধ্যে কোন জায়গাটা এক্সপ্রেসিভ ফর্মটাকে দেখাচ্ছে। তখন তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে এই জায়গাটা, ক্লেঞ্চড হিজ ফিস্ট। শুধু এইটুকু আন্ডারলাইন করলেই তোমার ছুটি। ঠিক আছে। এবার সব কটা তো এরকম ভাবে করে দেওয়া তাহলে সম্ভব হচ্ছে না আমার পক্ষে। যতগুলো একসঙ্গে বোঝানো যায় ততগুলো আমি বোঝাচ্ছি। আচ্ছা, পরেরটা দেখছি। পরেরটা হচ্ছে, এটা এটা এক্সপ্রেসে আমি লিখে দিলাম, পরীক্ষার খাতায় তো হয়তো দেবে না। পরীক্ষার খাতায় শুধু এইটুকু দেবে, আগের সেন্টেন্স শুধু দেবে, দিয়ে বলবে যে এখানে কোন জায়গাটা এক্সপ্রেসিভ ফর্মটাকে ডিনোট করছে, এক্সপ্রেসিভ ফর্মটাকে আইডেন্টিফাই করো। ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, এখানেতে মানেটা কি বলে দিই প্রথমে। ডোন্ট প্লাগ, প্লাগ মানে তোলা, প্লাগ মানে তোলা, মানে ফুল তোলা হয় না, সেই তোলা। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রেথ। সিজনস হানি ব্রেথ মানে, মানে ধরো বসন্তের সুগন্ধ তুলনা, আমার বাগান থেকে বসন্তের সুগন্ধ তুলনা, যদি আমি তোমাকে বলি, তুমি কি বলবে? এটা আবার কি জিনিস বসন্তের সুগন্ধ? এই যে সিজনস হানি ব্রেথ, মধুর সুগন্ধ, এই ব্যাপারটা হচ্ছে তোমাকে তখন আন্ডারলাইন করতে হবে। এবার কিন্তু দেখো, আমি এখানে তো বলি চেঞ্জ এক্সপ্রেশন ইন্টু স্টেটমেন্ট, এটা একটা এক্সপ্রেশন, এক্সপ্রেসিভ সেন্টেন্স এই জন্য এটাকে স্টেটমেন্ট করতে হবে। তখন তোমায় কি করতে হবে, লিখতে হবে কি, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন। ঠিক আছে, বুঝতে পারলে? এটা বুঝতে পারছো নাকি বলো? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? এবার আশা করছি তোমরা সবাই বুঝতে টোটালি পেরেছো। এবার আমি আর একটা জিনিস শুধু শেখাবো, সেটা হচ্ছে যে খুব সহজ ম্যাচিং আছে। এই ম্যাচিংটা একটু দেখিয়ে দিই।
ম্যাচিংটা একটু দেখিয়ে দিই। ম্যাচিংটা কি? তোমাকে এরকম ম্যাচ করতে হবে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য গ্রুপ এ, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ গ্রুপ এ উইথ গ্রুপ বি। ঠিক আছে? এটা তোমাকে করতে দেবে। তোমাকে কি করতে হবে এটাকে? এই গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি কে ম্যাচ করতে হবে। গ্রুপ এ তে কি থাকবে? ধরো গ্রুপ এ তে আছে গ্রুপ এ কি আছে? ধরো গ্রুপ এ তে আছে টল, তারপরে ধরো আছে আই। ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে স্ট্রং। ঠিক আছে? তারপরে ধরো আছে হেভি। ঠিক আছে? গ্রুপ বি তে ধরো আছে সিগন্যাল। তারপরে ধরো আছে শাওয়ার। তারপরে ধরো আছে ব্লাড প্রেশার হয়ে গেল। তারপরে ধরো আছে স্টোরি। ঠিক আছে? এইগুলো আছে। গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি ম্যাচ করতে হবে। তোমাকে দিয়েছে টল, সিগন্যাল, হাই, ব্লাড প্রেশার, এদিকে স্ট্রং, এদিকে স্টোরি, এদিকে হেভি, এদিকে শাওয়ার। ঠিক আছে? এখানের মধ্যে কোনটা কি কোথায় ম্যাচ হবে সেটাকে তোমাকে বলতে হবে। তো আমি একটা করে দিচ্ছি, দ্বিতীয়টা আমি করে দিচ্ছি। হাই ব্লাড প্রেশার, এটা যেটা আছে এই দুটো ঠিক একদম। পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে একদম ঠিক।
এটা একদম ঠিক আছে। হাই ব্লাড প্রেশার এটা আমরা বলে থাকি। ঠিক আছে? আরেকটা আমি করে দিচ্ছি হেভি শাওয়ার। দেখো, বাকি দুটো তোমরা করো। কমেন্ট বক্সে লেখো কোনটা কি হবে। টলের সঙ্গে কি হবে? আচ্ছা, দাঁড়াও। টলটা একটু ভুল হয়েছে। ওটা বইটাতে একটু ভুল আছে। এটা একটু হ্যাঁ, এবার দেখো, এবার বলো। হ্যাঁ, টল স্টোরি হবে না। ওই জন্যই তো আমি টল স্টোরি হয় না। কথাটা বইটাতে ভুল আছে আরকি। আম কোনদিনও আমরা ওইভাবে বলি না। শর্ট স্টোরি হবে। আশাউল, তুমি ঠিকই লিখছিলে। তোমার ভুল নয় ওটা। ওটা শর্ট স্টোরি হবে দেখো। হ্যাঁ, আশাউল ঠিক বলছে। শর্ট স্টোরি হবে। আর স্ট্রং সিগন্যাল। সিগন্যাল স্ট্রং হতে হবে। আমরা বারবার বলি। আর শর্ট স্টোরি STORY আর স্ট্রং সিগন্যাল। এগুলো তোমরা পারবে। এরকম সহজ সহজ জিনিস আসবে, খুব একটা শক্ত থাকবে না। এই ব্যাপার, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা আমি এবারে মুছে দিচ্ছি। আরেকটা এরকম ম্যাচিং করাচ্ছি। দেখো তোমরা করতে পারো কিনা। ওকে, আরেকটা করো। দেখো, আমি এদিকে গিয়েছি লো জার্নি, ডেইলি টেম্পারেচার, সেফ মুন, ফুল প্যাসেঞ্জার। তো এখানে কোনটা কার ওলটপালট করে দেওয়া আছে তোমরা একটু বলো। আমি একটাও বলবো না। দেখি পারো কিনা।
এই তো অনেকেই করতে পেরেছে। লো টেম্পারেচার ডেইলি প্যাসেঞ্জার সেফ জার্নি ফুল মুন। বাহ! লো টেম্পারেচার ডেইলি প্যাসেঞ্জার লো টেম্পারেচার সেফ জার্নি ফুল মুন, ডেইলি প্যাসেঞ্জার ফুল মুন, লো টেম্পারেচার ডেইলি প্যাসেঞ্জার সেফ জার্নি ফুল মুন, সেফ জার্নি ফুল, সবাই ঠিক আছে, কারেক্ট, লাভলি। দারুণ করেছো সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে রেজিস্টারের যে জিনিসটা সেটা বলছিলাম, সেটা জাস্ট আজকে একটু টাচ দিয়ে রাখি, পরের দিন যাতে করতে সুবিধা হয়। ঠিক আছে? সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স মানে যে আমাদের এই শব্দ যে গঠন, তার যে প্রক্রিয়াটা, সেটার যে স্টাডিটা, কিভাবে শব্দ তৈরি হয়, কিভাবে সেগুলো বর্ণমালাতে তৈরি হয় বা সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? এবং তার গঠনটা, ঠিক আছে? মেইনলি শব্দের যে বিভিন্ন গঠন, ঠিক আছে? সেটাই তার স্টাডিটা, তার যে শিক্ষাটা, সেটাকে বলা হয় মানে লিঙ্গুইস্টিক্স। সেই লিঙ্গুইস্টিক্স এর মত অনুযায়ী এই রেজিস্টার is a variety of a language used for a particular purpose or in a particular social setting। মানে রেজিস্টার হচ্ছে এমন একটা জিনিস যেটা পার্টিকুলার কোনো একটা পারপাসে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে, কোনো একটা নির্দিষ্ট কনটেক্সটে ইউজ হয়। তখন সেটা, সেই শব্দটা সেই কনটেক্সটের, সেই পারপাসের কি হয়ে গেল? রেজিস্টার হয়ে গেল। ঠিক আছে? যেমন যদি সবচেয়ে ভালো হয় উদাহরণ দিই। ঠিক আছে? যেমন ধরো এরকম একটা উদাহরণ দিচ্ছি যে তো উম, উম, এটা হচ্ছে আচ্ছা, এবার কিং অফ স্পেডস আর কুইন অফ হার্টস। এবার আমি যদি বলি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই রেজিস্টার কোনটা, কোন জায়গার বেসিসে এটা নেওয়া হয়েছে, তাহলে কি বলবো এটা? কি বলবো এটা? কোন জায়গার? এবার কিং কুইন, কিং মানে রাজা, স্পেডস মানে হচ্ছে ইস্কাপন, ইস্কাপনের রাজা এখানে। কুইন অফ হার্টস, হার্টস মানে হচ্ছে কি? হরতন। এবার ইস্কাপনের রাজা এবং হরতনের রানী, এই যে ইস্কাপন এবং হরতন, হার্ট মানে তো আমরা জানি হৃদয়, তাহলে এখানেতে আমি কি বলি, হৃদয়ের রানী যদি আমি বলি,
কিংবা যদি স্পেডস মানে হচ্ছে কোদাল, ঠিক আছে? কোদাল রাজা যদি বলি, তাহলে তো মানে দাঁড়াচ্ছে না। তাহলে কি হবে? অ্যাকচুয়াল মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইস্কাপনের রাজা এবং হরতনের রানী। তাহলে ইস্কাপন এবং হরতন এগুলো কোথা থেকে নেয়া হয়েছে? তাসের খেলা। তাহলে তোমাকে আনসারে কি লিখতে হবে? আনসারে তোমাদের অপশন দেয়া থাকবে অবশ্য। সেখানে লিখতে হবে গেম সরি অফ কার্ডস, ঠিক আছে? তাসের খেলা থেকে এটা নেয়া হয়েছে। তোমাকে পরীক্ষায় আসবে, ধরো এখানে তো অপশন থাকবে বিভিন্ন, ঠিক আছে? আমি বলে দেব। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম বলে দেখালাম। কিরকম দেয়া থাকবে পরীক্ষায় আমি সেটাও বলে দেব। দেখো তোমাদেরকে হয়তো আমি কোয়েশ্চেন পেপার দিয়েছি কালকে। তো কোয়েশ্চেন পেপারটা যদি একবার তোমরা দেখো, লাস্ট ইয়ার টেস্টের যে কোয়েশ্চেন পেপারটা, ওটা যদি দেখো, ওটা দেখলেই তোমরা এই রকম জিনিসের আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে? দেখো তোমরা দেখো যে অপশনটা দিয়েছিলাম টেস্টের কোয়েশ্চেন পেপারটা দেখো। একের দাগের ডি এরটা, একের দাগের ডি, চুজ দ্য কারেক্ট রেজিস্টার মানে দ্যাট ইজ ফিল্ড অফ রেফারেন্স অফ দ্য ফলোইং ইটালিসাইজড ওয়ার্ডস, ঠিক আছে? সেগুলো কি? এনি টু ফ্রম দ্য ব্র্যাকেটস লেখা আছে। এখানে যদিও আমি এক্সাম্পলটা দিইনি, তোমাকে কি করতে হবে, এইরকম একটা এক্সাম্পল দেবে, দিয়ে তোমাকে হয়তো বলবে যে এটা কোন রেজিস্টার, ঠিক আছে? ৩-৪টে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে গেম অফ কার্ডস যেটা থাকবে সেটাতে তোমাকে লিখতে হবে ওর পাশে। এবার অনেক সময় বলবে যে এখানের মধ্যে রেজিস্টার গুলো আন্ডারলাইন করো। তোমায় কি করতে হবে? কিং অফ স্পেডস এবং কুইন অফ হার্টস, এই দুটো আন্ডারলাইন করতে হবে তোমাকে, ঠিক আছে? ক্লিয়ার? আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো, চিন্তা নেই। একটু একটু ওয়েট করো জাস্ট। এটা ক্লিয়ার নাকি সবাই বলো? এটা এখনো পর্যন্ত যেটা পড়িয়েছি সেটা ক্লিয়ার হয়েছে? রেজিস্টার যেটা বুঝিয়ে দিলাম সেটা ক্লিয়ার হয়েছে? শেখ আসাউল বলছে ক্লিয়ার, হ্যাঁ স্যার, হুম স্যার। শ্রেয়া বলছে, নিবেদিতা, চন্দ্রা সবাই বলছে ক্লিয়ার হয়েছে। এবার পরীক্ষায় কিরকম আসে তার একটা এক্সাম্পল আমি ভালো করে বুঝিয়ে দিই। পরীক্ষায় আসবে, ধরো পরীক্ষায় এরকমও আসতে পারে, এরকমও দিল হয়তো।
দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে। পরীক্ষায় এরকম আরো হয়তো ৩-৪ অপশন থাকবে। ঠিক আছে? আরো তাতে হয়তো ৩-৪ আরো সেন্টেন্স দেয়া থাকবে। সেখানেতে এইরকম ভাবেই নিচের দেখো ভালো করে বলছে, চুজ দ্য কারেক্ট রেজিস্টার অফ দ্য ফলোইং ইটালিসাইজড ওয়ার্ড। ইটালিসাইজড হচ্ছে এইগুলো। মানে এই যে ড্রাইভ বা ডিপ্রেশন, এইগুলো যেগুলো লেখা আছে এগুলো দেখো একটু হেলিয়ে লেখা আছে। এটাকে বলে ইটালিসাইজড। ঠিক আছে? ফ্রম দোজ ব্র্যাকেটস, দোজ ইন দ্য ব্র্যাকেটস, ঠিক আছে? এই ইটালিসাইজড যে ওয়ার্ড গুলো আছে এগুলো কোনখানে রেজিস্টারকে বলছে, কোন জায়গা থেকে নেয়া হয়েছে, সেই জায়গাগুলো এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? কোনটা কার রেজিস্টার সেটা তোমাকে বলতে হবে। এবার তোমাকে কি করলো, এইরকম একটা সেন্টেন্স দিয়ে দিল যে সেভ দ্য ফাইল ইন দ্য ডি ড্রাইভ। এবার ড্রাইভ কথাটা অনেক মানে হয়। ঠিক আছে? ড্রাইভ কথাটার একটা মানে হয় যে ফিল্ডিং করছে, হয়তো ক্রিকেট খেলছে সেখানেতে ড্রাইভ করলো। ঠিক আছে? ড্রাইভ মানে গাড়ি চালানো হতে পারে। ঠিক আছে? আবার ঠিক আছে? আরেকটা কি, ড্রাইভ হচ্ছে যে আমার কম্পিউটারের, দেখবে এই কম্পিউটারে দেখলেই আমি বুঝতে পারবো। ১ সেকেন্ড ধরো। একটু হোল্ড করো, দেখো দেখতে পাবে। দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার কম্পিউটারের এখানে দেখো লোকাল ডিস্ক সি, ডি, ই, এফ, আবার সিডি ড্রাইভ জি আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? এখন হয়তো আরো ভালো করে দেখতে পাবে। দেখো এই যে লাল, নীল এগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছ? দেখো এখানে দেখো সিডি ড্রাইভ, একটা সিডির ক্যাসেটের মতো একটা ছবি দেওয়া আছে। তার পাশে কি লেখা আছে? সিডি ড্রাইভ। ঠিক আছে? তার মানে এটাও একটা ড্রাইভ, মানে যেখানেতে রাখা হয় কোনো কিছু। ঠিক আছে? কোনো ডকুমেন্ট বা কিছু স্টোর করে রাখা হয়, এগুলোকে একটা ড্রাইভ বলে। তার মানে এইটা, এই যে সেন্টেন্সটা রয়েছে, সরি ১ সেকেন্ড হোল্ড করো। তো এখানে যে দেখো সেভ দ্য ফাইল ইন দ্য ডি ড্রাইভ, এখানে কেউ নিশ্চয়ই তোমাকে বলছে না যে ডি গাড়িটা চালাও তুমি, তা তো বলছে না। কিংবা কেউ বলছে না যে ডি এর মতো করে ফিল্ডিং করে ড্রাইভ করো, তাও তো বলছে না। তাহলে কি বলছে? এই ফাইলটা ডি ফাইলের মধ্যে, ডি ড্রাইভের মধ্যে সেভ করে রাখো। তার মানে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কম্পিউটার। ঠিক আছে? বুঝতে পারলাম? কারো কোনো ডাউট? লেখো কিছু প্রবলেম হলে। কারো কোনো প্রবলেম, এনি প্রবলেম? লেখো। নো ডাউট। আশাউল বলছে নো ডাউট। আশা করছি বাকিরাও বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সে যদি আমি নিই, দ্য ওয়েদার অফিস প্রেডিক্টস এ ডিপ ডিপ্রেশন। শ্রেয়া বলছে নো স্যার, কোনো ডাউট নেই। নিবেদিতা নো প্রবলেম। আচ্ছা, বাহ! ভালো।
তাহলে সেকেন্ডটা বলো তোমরা। স্যার সেকেন্ডটা স্যার একটাই পড়ে আছে ওখানে, কিন্তু স্যার ওটা আমি বুঝতে পারছি না ওটা কি। সেকেন্ডের উত্তর তোমরা বুঝে গেছো, কিন্তু উত্তরটার মানেটা তো বুঝতে হবে। উত্তরটা আমি মানেটা বলে দিচ্ছি, প্রথমে সেন্টেন্সটা মানেটা বলি। দ্য ওয়েদার অফিস প্রেডিক্টস এ ডিপ ডিপ্রেশন। ওয়েদার অফিস কি কি বলেছে? মানে ভবিষ্যৎবাণী করে বলেছে, মানে ভবিষ্যৎবাণী ঠিক নয়, ওই জন্য আজকে পূর্বাভাস দিয়েছে যে গভীর নিম্নচাপ হবে। ওয়েদার অফিস, আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মিটিওরোলজি। মিটিওরোলজি মানে মানে আবহাওয়া সংক্রান্ত জায়গা থেকে নেওয়া হয়েছে। তার যে স্টাডিটা যাকে বলা হয় মিটিওরোলজিক্যাল স্টাডি। তো মিটিওরোলজিক্যাল স্টাডি থেকে নেওয়া হয়েছে এটা। বুঝতে পারলাম। এবার ডিপ্রেশনের অনেকগুলো মানে হয়, মেইনলি দুটো। একটা হচ্ছে মনের ডিপ্রেশন, মানে কারোর মন খারাপ তাকে ডিপ্রেস লাগছে, সেটাকে বলে ডিপ্রেশন, মনের অসুখ। কিন্তু এটা সেখান থেকে নেওয়া হয়নি। আবহাওয়া দপ্তর এটা বলেনি যে কারোর মনের অসুখ, এটা বলেনি। আবহাওয়া দপ্তর এটা বলেছে যে নিম্নচাপ হবে, তার মানে নিম্নচাপেরও ইয়ে হচ্ছে ডিপ্রেশন। বুঝতে পারলাম। বুঝতে পারলাম নিম্নচাপেরও ইংরেজি হচ্ছে ডিপ্রেশন এখানে। আচ্ছা, এই রকম হচ্ছে এগুলো হচ্ছে রেজিস্টার। এই রকম তোমাদের আসবে পরীক্ষায়, এর থেকে শক্ত কিছু আসবে না। এই রকমই সব আসবে, খুব সহজ সহজ এক্সাম্পল আসবে। আচ্ছা, কিছু জিনিস তোমাদেরকে কি করতে হবে, একটু নোট করতে হবে, কিন্তু সেগুলো আমি পিডিএফ করছি। আচ্ছা, যতখানি পড়া হয়েছে আজকেই আমি কিছু পিডিএফ সেন্ড করছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে যতটা পড়া হয়েছে তার উপরেতে যেগুলো লিখতে হবে আর কি, সেগুলোর ছবি আমি পিডিএফ করে স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি। তো আজকে এই থাকবে রেজিস্টার ফেজিস্টার সমস্ত কিছু, যেগুলো এগুলো তো গেল এক্সাম্পল, কিন্তু যেগুলো তোমার আম, কি বলে লিখতে হবে পরীক্ষায়, 5 নম্বর কি 10 নম্বরে লিখতে হবে, সেগুলোর নোটস পত্র আমি পাঠিয়ে দিচ্ছি আপাতত। কারো কোনো সমস্যা থাকলে এখনো বলো। কারো কোনো সমস্যা আছে? এনি ইস্যু? কোনো প্রবলেম, কোনো ইস্যু থাকলে বলো। কমেন্ট বক্সে লেখো। এখনো আমি 2-3 মিনিট আমি রয়েছি, তারপরে তো আমি এটাকে এন্ড করব। না স্যার, কোনো প্রবলেম নাই। নো প্রবলেম স্যার, নো স্যার, কোনো ইস্যু নেই। ঠিক আছে। এখনো পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক বুঝতে পারছো? কারো কোনো সমস্যা নেই? বারবার জিজ্ঞাসা করছি কারণ আমার তো তোমাদেরকে জানিও না ঠিক করে, বুঝতেও পারছি না কেউ বুঝতে পারছে নাকি শেষের লোকজন বুঝতে পারছে, শুধু সামনের লোকজন বুঝছে সেটাও আমি জানি না। এখানে সবাই ইকুয়াল। তো বারবার বলছি, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে তো রইলই, তা নইলে আমার ইমেল আইডি তো জানোই, ফোন নাম্বার আছে। আচ্ছা, কেউ একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, নামটা ভুলে গেছি। কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, এর নামটা কি? আহ রেমন্স, রেমন্স, আমি জানি না এর পুরো নাম কি। হোয়াটসঅ্যাপের মানে জায়গা থেকে পেলাম, নামের জায়গা থেকে। আমি জানি না কি নাম। 8927530292, এটা কার নাম? আশাউল, আচ্ছা। হ্যাঁ, আশাউলেরই তো ছবি এটা মনে হচ্ছে ডিপির। ওকে, আশাউল, তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে যে
স্যার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা কিছু বোঝা যাচ্ছে না। দেখো আমার কাছে এটা ছিল না। আমি যেখান থেকে পেয়েছি আমি আবার চেষ্টা করব সেখান থেকে জোগাড় করার। তাও তোমরাও চেষ্টা করো, যদি কোনো কেউ পেয়ে থাকো তাহলে আমার ইমেল আইডিতেও পাঠিয়ে দিতে পারো। আমিও চেষ্টা করছি যদি পাই L1 এর কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের। আমার কাছে এখন আমার কাছে নেই এই মুহূর্তেই। তবে আমি চেষ্টা করছি, পেয়ে যাবো আশা করছি। ওকে? ঠিক আছে। চলো।